কোন খাবারটার কথা ভাবলেই আপনার জিভে জল আসে? এমন জিভে জল আসা খাবারের কথা মাথায় আসতেই অনেকেরই চোখের সামনে ভেসে ওঠে রসালো মিষ্টি। পঞ্চগড়ের মিরগড়ে এমনই এক রসালো টোপা পাওয়া যায়, যা দেখলে আপনার জিভে জল আসবেই। চিনি অথবা গুড়ের রসে টইটুম্বুর এই টোপা খেতে যেমন সুস্বাদু, তেমনি দেখতেও আকর্ষণীয় এবং স্বাস্থ্যসম্মত। এই রসালো টোপার রয়েছে ইতিহাসও, তাই মিরগড়ের রসালো টোপা পঞ্চগড়ের একটি ঐতিহ্যবাহী পিঠা হিসেবেও ইতিহাসে ঠাঁই করে নিয়েছে। পঞ্চগড় শহর থেকে উত্তর পশ্চিমা করতোয়া নদী বেষ্টিত গ্রাম মিরগড়, যে 5টি গড়ের সমাহারে জেলার নাম হয়েছে পঞ্চগড়। মিরগড় তাদের মধ্যে একটি। সুপ্রাচীন এই গ্রামটিতে রয়েছে ছোট্ট একটি বাজার। ইতিহাস বলছে, স্বাধীনতার বহু আগে মিরগড়ে আন্ধারি রানী নামের এক প্রবীণ নারী বসবাস করতেন। তিনি মজাদার এই মিষ্টি নিজ হাতে বানাতেন, পরে গ্রামে ঘুরে ঘুরে তা বিক্রি করতেন। তিনি রসালো এই মিষ্টির নাম দিয়েছিলেন টোপা। তখন প্রতিটি টোপা মাত্র 2 পয়সায় বিক্রি হতো। রাতের বেলা টোপা বানাতেন তিনি, আর ভোরবেলা মাটির পাত্রে টোপা নিয়ে গোটা গ্রাম ঘুরতেন। একসময় টোপার স্বাদের গল্প ছড়িয়ে পড়ে। মিরগড় ছাড়াও এর আশেপাশের এলাকায় রসালো এই মিষ্টির ব্যাপক চাহিদা ছিল। ধীরে ধীরে মুখরোচক এই মিষ্টির কথা দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। বিভিন্ন জায়গা থেকে লোকজন মিরগড়ে টোপা খেতে আসতে শুরু করেন। খাওয়ার পাশাপাশি কিনেও নিয়ে যেতেন অনেকে। মিরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতাউরি রহমান জানান, টোপা মুখে পড়লেই রস আর গন্ধে অন্যরকম স্বাদ অনুভূত হবে। ইতিহাস টেনে তিনি বলেন, আন্ধারি রানীর কেউ এখন আর নেই, কিন্তু আন্ধারি রানীর কাছ থেকে টোপা বানানোর কৌশল শিখে নেন মিরগড়ের মমিনপাড়ার দুখু মোহাম্মদ নামের এক ব্যক্তি। আন্ধারির মৃত্যুর পর তিনি এই মিষ্টি বানানো শুরু করেন। স্বাধীনতার পর দুখু মারা যান। এরপর থেকে টোপা বানাচ্ছেন দুখুর ছেলে আজিজুল ইসলাম। 43 বছর ধরে নিজের ছোট্ট দোকানে টোপা বিক্রি করছেন আজিজুল। আজিজুলের ছেলেও এখন বাপের সঙ্গে টোপা বিক্রি করছেন। টোপা শুধু একটি মিষ্টি নয়, এটি মিরগড় তথা পঞ্চগড়ের ঐতিহ্যের অংশ। টোপা বিক্রেতা আজিজুল ইসলাম জানান, তার বাবা টোপার দোকান করতেন। ছোটবেলা থেকেই তিনি বাবার সাথে দোকানে কাজ করতেন। এখন তিনি নিজেই দোকান দিয়েছেন। প্রতিটি টোপা বর্তমানে 10 টাকা করে বিক্রি করা হয়। বর্তমানে পঞ্চগড় বেড়াতে আসা পর্যটকরাও টোপা খেতে ভিড় করছে তার দোকানে। আশেপাশের বিভিন্ন উপজেলা এবং গ্রামগঞ্জ থেকেও টোপা খেতে এখানে আসেন অনেকেই। অনেকে আবার প্যাকেট করে বাড়ি নিয়ে যান। মিরগড় বাজারে গেলে এখন 2 ধরনের টোপা পাওয়া যাবে, একটি চিনি দিয়ে বানানো, অন্যটি গুড়ের। একসময় টোপা বানানোর মূল উপকরণ ছিল চালের গুঁড়া আর ময়দা। সময়ের সঙ্গে সঙ্গে এতে পরিবর্তন এসেছে। এখন টোপা বানানো হয় ময়দা দিয়ে। শুরুর দিকে টোপার আকৃতি ছিল লম্বাটে, এখন সেটি হয়েছে গোলাকার। এই টোপা বানানোর জন্য প্রথমে ময়দার সঙ্গে পানি মিশিয়ে মণ্ড বানানো হয়, পরে সেটা ছোট গোল মিষ্টির আকার দেওয়া হয়। এরপর তেলে ভাজতে হয়। সবশেষে তেলে ভাজা মণ্ডটা চিনি অথবা গুড়ের শিরায় ডুবিয়ে রাখতে হয়। আজিজুল ইসলামের দোকান ছাড়াও মিরগড় বাজারে এখন আরো কয়েকটি দোকানে এই টোপা বিক্রি হয়। মিরগড়ের এই ঐতিহ্য এখন পঞ্চগড় জেলার অন্যতম ব্র্যান্ড। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত 2021 সালে পঞ্চগড় জেলা ব্র্যান্ড বুকে টোপার নাম উল্লেখ করা হয়েছে।